মালবিকা, তুমি এখানে কেন এসেছো? আমায় যে আসতেই হতো, রোহিতের সাথে আমার ভীষণ দরকার। তোমার এমন কোনো দরকার থাকতে পারে না যা আমি জানবো না। মানে? কদিন শুধু ছিলাম না, তাতে এতটা বাড়াবাড়ি? মালবিকা, মালবিকা তুমি অসুস্থ। না, আমি সুস্থ। আমাকে বারবার বলে বলে অসুস্থ করে দিও না, প্লিজ। রোহিত। মালবিকা চলো। না, রোহিতের সাথে আমার কথা আছে। কোনো কথা নেই, চলো। এসব কি আদিত্য? মালবিকা আমার পেশেন্ট। তোমার পেশেন্ট মালবিকা? কেন এসেছো এখানে? আদিত্য, এই মেয়েটি বারবার আমাকে বিরক্ত করে মালার নাম নিয়ে। ও ফ্রড, অরিন্দম সেনের প্লান্টেড লোক। ও তোমার পেশেন্ট। কেন এসেছো? তোমার সাথে মালবিকার পরিচয় আছে? অদ্ভুত। আর তাই যদি বলো রোহিত, অরিন্দম সেনের স্ত্রীও তো তোমার কাছে চাকরি করে। অরিন্দম সেনের মাপকাঠিতে কাউকে বিচার করতে যেও না। মালবিকা একটা আলাদা সত্তা। বুঝতে পারছো না আদিত্য? যে এসে বলে সে মালা, সে জালিয়াত ছাড়া আর কি? আমি জালিয়াত নই। আমার কথা। তুমি যখন বলবে আমি কথা বলবো, আর তুমি যখন বলবে আমি চুপ থাকবো। এ তো হয় না। মানে? আমি তোমার হাতের পুতুল নই। সবকিছুর একটা সময় আছে মালবিকা, তার আগে সেটা করতে যাও না, তাতে হিতে বিপরীত হবে। আমি তোমার হাতে নাচবো না। মালবিকা ভুলে যেও না তুমি আমার পেশেন্ট। আজ যে তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো সেটা শুধুমাত্র আমার জন্য। এজন্য কি করতে হবে? চলো এখান থেকে। না। চলো। স্টপ ইট, জাস্ট স্টপ ইট। এসব কি হচ্ছে আদিত্য? প্রথমে বলছো আমি মেরেছি মালাকে। না। আর একটা কথা নয়, চুপ। এই মালবিকা তোমার পেশেন্ট, যে নিজেকে বলছে মালা। আমি মালা মালা মালা। ও, ও, সেই ছবিটা এখানেও ঝুলছে। মালবিকা, কি পাগলামি হচ্ছে? পাগলামি নয়, শয়তানি। রাখি, এর জন্য আমার জীবনটা আজ নরক হয়ে গেছে। মিথ্যে কথা। রাখি, এর মধ্যে আপনি কেন এলেন? সরি স্যার, আমি এখানে আসতে বাধ্য হলাম। অরিন্দম সেন আমার স্বামী, আজ এই মালবিকার নেশার বুধ। মালবিকা, কি করেছো তুমি? আমার স্বামী অরিন্দমকে বশ করেছে। হ্যাঁ, যদিও আমার স্বামী সাধু পুরুষ নয়, তবু গায়ে পড়াবে এই মালবিকা সবার জীবনে অশান্তি ডেকে আনছে। এই জন্য দেখেছো, বেশি কথা বলাটা আমি পছন্দ করি না। রাখি, এর মধ্যে আপনার কথা বলাটা ঠিক নয়। কেন যাব? সত্যিটা সবার জানা দরকার। তার আগে তোমার সঙ্গে আমার বেশি জরুরি কথা আছে। সরি রোহিত, আমাদের কথাটা শেষ হলো না, আমি আবার আসবো। চলো। রোহিত, আর ভালো মানুষই দেখাতে পাচ্ছি না, চলে যাও। যাবো না, যাবো না। এসব কি হচ্ছে স্যার? ডক্টর আদিত্য ব্যানার্জির মালবিকার সঙ্গে কি সম্পর্ক? দেখলেন, দেখলেন স্যার, মালবিকা কি যেন একটা বলতে চাইছিল। ডক্টর ব্যানার্জি ওকে বলতে দিলেন না। আদিত্য হঠাৎ আমাকে সন্দেহ করছে কেন? কেন? তোমাকে বোধহয় আমি বারণ করেছিলাম রোহিতের কাছে যেতে, মনে নেই? আছে। তাহলে রোহিত আমাকে যতই অপমান করুক, ওর কাছে আমাকে বারবার যেতে হবেই। আমি মানছি রোহিত আমাকে চিনতে পারছে না, কিন্তু সেটা তো ওর দোষ নয়, দোষটা আমার চেহারা। মালবিকা, এটা কেন বুঝতে পারছো না যে তোমাকে দেখলে রোহিতের মনে একটা বিরক্তি আসে, আর সেটা যদি ওর মনে গেঁথে যায় তাহলে আর ওকে ফেরানো যাবে না। ভূত হাত চলে যেও না মালবিকা। রোহিত, অলি, কিরিট, অরিন্দম। না না আদিত্যদা, না। অরিন্দমকে আমি এমনি এমনি ছেড়ে দিতে পারি না। মানে? একটার পর একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যাবে অরিন্দম সেন, আর কেউ কিছু বলবে না, তা তো হয় না। কি করতে চাও তুমি? অরিন্দমকে বুঝতে হবে মালা তার হাতে পুতুল ছিল না। সেটা কি আর অরিন্দম সেনের বুঝতে বাকি আছে? আছে। মালবিকা, আবার বলছি তুমি শান্ত হও। এইভাবে তাড়াহুড়ো করে নিজের জীবনের সর্বনাশ ডেকে এনো না। অরিন্দমকে আমি ছেড়ে দেব না আদিত্যদা। রোহিতের কাছে যদি আমি নাও যাই, অরিন্দমের সঙ্গে মালবিকার নতুন বন্ধুত্বের খেলাটা চালিয়ে যেতেই হবে। এই জন্য সেদিন আমি মামাকে বলে এসেছিলাম যে তোমাকে এত করে মাথায় না তুলতে। আমি ভীষণ ক্লান্ত ডক্টর আদিত্য ব্যানার্জি। তোমার খাঁচায় বন্দী হয়ে আমি থাকতে পারবো না। তাহলে যা খুশি করো। যেদিন তুমি বিপদে পড়বে সেদিন বুঝবে কেন আমি এই কথাগুলো তোমাকে বলেছিলাম। মালবিকা, তুমি মনে করো তুমি এই পৃথিবীতে নতুন করে জন্ম নিয়েছো, তোমাকে চলা বলা সবকিছু নতুন করে শিখতে হবে, না হলে। মালা মরে গেছে, সব হারিয়ে মালবিকাও আজ মরতে ভয় পায় না। তবে ফিতুর মতন নয়, লড়ে মরতে চাই, মাথা উঁচু করে।
দাদা জানো মিস্টার গুপ্তার সঙ্গে মিটিংটা আজকে দারুণ হয়েছে, ভীষণ হ্যাপি। ওরে বাপ রে, অসম্ভব দেরি হয়ে গেছে। মিস্টার ফক্স ওয়েট করছেন। দাদা শিগগিরই চলো। দাদা কি হয়েছে তোমার? কিছু না। রাখি কোথায়? বাড়ি চলে গেছে। কেন? আমাকে তো বলে গেল না। আমি ওকে বারে বারে বলেছি আমি না আসা অব্দি ওয়েট করতে। আমি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। কি হয়েছে দাদা তোমার? আরে তোমার তো জ্বর। দাদা শোনা, ডক্টর আদিত্য ব্যানার্জিও আমাকে মালার খুনি ভাবছে। সে কি? মালবিকা এসেছিল। এখানে? হ্যাঁ। এবারে কি চায় সে? জানি না, কিছু একটা বলতে এসেছিল আমাকে। আদিত্য বলতে দিল না, টেনে নিয়ে চলে গেল। আদিত্য আর মালবিকা একসাথে এসেছিল? না না না, শোনা, আমার আমার সব যেন কেমন তালগোল পাঠিয়ে যাচ্ছে। মালার অ্যাক্সিডেন্টের পর অভিষেক তো আদিত্যর কাছে নিয়ে গেছিল। তাহলে আদিত্য কেন ভাবছে যে আমি খুনি? দাদা এরকম করো না, তুমি ওঠো, বাড়ি চলো। বাড়ি? না না শোনা, মিস্টার ফক্স। দাদা মিস্টার ফক্সের কাছে আমি চলে যাব। আমি যাওয়ার পথে তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে যাচ্ছি, আর আমি ডাক্তারকে একটু কল দিয়ে যাবো। ওঠো তুমি। শোনা, শোনা, সবাই কি আমার বিরুদ্ধে গেল? আদিত্য, ও এটা আদিত্য মালবিকাকে কি করেছিল? আদিত্য মালবিকা। দাদা প্লিজ তুমি এরকম করো না। তোমার এই মুহূর্তে আগে বাড়িতে যাওয়া দরকার। তোমার ভীষণ জ্বর। দাদা ওঠো প্লিজ। শোনা, মালবিকাকে আদিত্য চেনে। মালবিকা কি বলতে চাইছে বারবার? ও মালা, কিন্তু এই মিথ্যে বলে ওর লাভ? লাভ মালবিকার না হলেও এটা অরিন্দম সেনের চাল। আদিত্য অরিন্দমের সঙ্গে হাত মেলালো। শোনা, দাদা তুমি ওঠো তো, বাড়ি চলো। বিশ্রাম না নিলে একটা সাংঘাতিক অসুখ বাঁধাবে তুমি। মিস্টার ফক্সের সঙ্গে দেখা করে আমি বাড়ি চলে আসবো। ওঠো। তুই পারবি তো? কি মিস্টার ফক্সের সঙ্গে মিটিং করতে? পারবো। তুমি ওঠো, বাড়ি চলো। বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। আমি ঠিক মিটিং করে বাড়ি চলে আসবো। আর যাওয়ার পথে ডক্টরকে একটু কল করে যাও। ওঠো চলো। রোহিত কি হয়েছিল? কি হয়েছিল? ধরবেন না, ধরবেন না, আমাকে ধরবেন না। আচ্ছা বেশ ধরবো না, কিন্তু কি হয়েছে আমি সেটা জানতে পারি তো? কিচ্ছু না, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি? এক্ষুনি নিশ্চয়ই বলবেন আপনাকে একা ছেড়ে দিতে, কিন্তু একই ছাদের তলায় থেকে ভালো সময় না হোক খারাপ সময় আপনাকে কি করে একা ছেড়ে দিই আমি? আমি খুব ভালো আছি ম্যাডাম, খুব ভালো আছি। চারপাশে কত নাটক ঘটে চলেছে, আমি নীরব দর্শক, দু চোখ ভরে শুধু দেখে চলেছি। কি হয়েছে? আমি খুনি, খুনি, ভালোবেসে রোহিত খুনি, রোহিত খুনি। রোহিত কেন কেন বারবার ভালোবাসার মানুষ হারিয়ে যায়? কাছের লোকের এত অবিশ্বাস। এই যে বিশেষ করে আপনি যদি আমার সামনে কোনোদিন এসে বলেন, রোহিত, রোহিত, আমি মালা, আমি ফিরে এসেছি তোমার কাছে একদম অন্য চেহারায়, ফিরে এসেছি একদম অন্য চেহারায়, শুধু সেই আগের মনটা নিয়ে, মানবো কি? মানবো? মানবো না, মানবো না। মালা একজনই মালা। আজও মনে পড়ে সেই রূপ, কপালে টিপ,
আমার লম্বা চুল, ঘরেতে এলো না সেজে, ভিতরে মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, কপালে সিঁদুর, কপালে। মিসেস গুহ, ভালোবাসা কি বিক্রি করা যায়? রাস্তার ধারে ঠোঙা করে 5 টাকা দরে? যে আসবে, যে আসবে তাকেই দেওয়া যাবে? কাছে এসো, কাছে এসো, বসো, বসো পাশে, চুপটি করে বসো তো, তোমায় একটু দেখি। মালা, মালা, আমার বড্ড যন্ত্রণা হচ্ছে। সরি রোহিত, আমাকে একটু ছুতে হচ্ছে। এ কি গাতে জ্বরে পুড়ে যাচ্ছে। বড্ড যন্ত্রণা, মাথার মধ্যে যেন হাতুড়ি পিটছে, মাথার মধ্যে হাতুড়ি পিটছে। চেনা যাচ্ছে? অনেক দিন পর দেখা। নেহা? সেই নেহা। তাহলে লতা গুহ রোহিত্রের বক্ষ লগ্ন হয়ে কেমন লাগছে? বক্ষ লগ্না, বাহ, বেশ ভালো বললাম তো। বক্ষ লগ্না। নেহা, রোহিত অসুস্থ, তাহলে তো আরো ভালো। অসুস্থ রোহিত তার জামা ছাড়িয়ে দেবে, হাত পা মুছিয়ে দেবে, সারা গায়ে। রোহিতের গায়ের গন্ধটা ভীষণ সুন্দর, ঘামে মেশা আফটার শেভ, তাই না? কেন এসেছো? রোহিতকে দেখতে এসেছিলাম, অনেকদিনই চেনা তো, তাই ভুলতে পারি না। তা ভালোই তো আছে দেখছি বিধবার সাথে। ভদ্রভাবে কথা বলো। তা ভদ্র কি তোমরা কিছু করছো যে ভদ্রভাবে কথা বলবো? বাড়ির মেন দরজাটা যে বন্ধ করতে হয় সেটাও ভুলে গেছো। এত তারা লজ্জা করে না? নিজের স্বামীকে খেয়ে এখন পরপুরুষের দিকে হাত বাড়িয়েছ। কে? কার গলা? তুমি তো আপনি অসুস্থ উঠবেন না। কে কথা বলছে? আর কত রং বদলাবে রোহিত। নেহা? তাও ভালো চিনতে পেরেছো। কি চাও? রোহিত রে আরো কত নিচে নেমেছে সেটাই দেখতে। কোনটা নিচ কোনটা উঁচু সেটা কি তুমি জানো? আমাকে একদিন পাভট বলেছিলে রোহিত রে, আজকে কে পাভট? নেহা, বিধবাকে ঘরে এনে তুলেছ। মিসেস গুহ, আপনি ভেতরে যান। না, ভয় পাচ্ছ রোহিত রে? মুখোশটা খুলে গিয়ে শয়তানের মুখটা বেরিয়ে যাবে। আজ তোমার কোনো কথাতেই আমার কিচ্ছু যায় আসে না। রোহিত ভগবান, হিয়ার হিয়ার হিয়ার, ভগবান। আবার রোহিত ভগবানের ইমেজে বন্দী। ওকে মানুষ বলে লতা গুহ, মানুষ, একজন লম্পট দুশ্চরিত্র মানুষ, যার শুধু পরের স্ত্রীর দিকে নজর। নর্দমার পোকা নর্দমাতেই থাকে, গোলাপের মিষ্টি গন্ধ সে কি করে বুঝবে? সত্যিই তো, গোলাপের গন্ধ আমি কি করে পাবো? রোহিত যে মজে থাকে নয় পরস্ত্রীতে নয় বিধবাতে।
রোহিত মজে ভালোবাসায়। এদিকে যে কুমারী মেয়েটা তোমার নামের সাথে নিজের নামটা জড়িয়ে ফেলেছে সেই কবে, সেটা কেন তোমাকে টলায় না বলো? তুমি পেছন থেকে বেইমানি করেছো। ভালোবাসা স্নেহ এসব তোমাকে মানায় না। বাধ্য হয়েছি বেইমানি করতে। তুমি অরিন্দম প্রিয়মের সঙ্গে হাত মিলিয়েছো। শুধু তাই নয়, তোমার নামে মালার খুনে যে এফআইআর অরিন্দম করেছে, পুলিশ স্টেশনের সেই ফোনটা আমি তুলে দিয়েছিলাম অরিন্দমের হাতে। কোথায় পালাবে রোহিত? যেখানেই যাও না কেন ওই নেহাকেই দেখতে পাবে। নেহাই তোমার নিয়তি রোহিত। বালিকে হাতের মুঠোয় পেয়েছো কখনো? মনে হবে ওই মুঠোর মধ্যে পড়লাম, কিন্তু আঙুলের ফাঁক দিয়ে সব গড়িয়ে যায়, সব ফক্কা। ওই যে ভদ্রমহিলা সাদা কাপড়ে নিজেকে জড়িয়ে রেখেছেন, উনি গঙ্গার মতোই পবিত্র। গঙ্গা পবিত্র ছিল কোনোদিন রোহিত? আজ গঙ্গা নোংরা কাদায় নিজেই মলি। তবু আজও সেই জলেই পুজো হয় নেহা, মিনারেল ওয়াটার দিয়ে নয়। রোহিত, তুমি কি আজও আমাকে ফিরিয়ে দেবে? রোহিত দুরকম কথা বলে না নেহা। সেদিন যা উত্তর ছিল আজও তাই। মালা মরে গেছে। তার জায়গা তারই। মালার তুলনা মালা নিজেই। বেরিয়ে যাও। আউট আইসে। সাপের লেজে পা দিচ্ছ তুমি। বাঘের মাথাতেও পা দিয়ে হাঁটতে পারি। তুমি মাথা ঝোঁকাবে না। ছেলে মানুষই করো না। রোহিত, তুমি চাও। আমি আউট। তুমি চাও। আমি আউট। এবার বুঝবে, সবাই বুঝবে। নেহা যে ময়লা কাপড় নয়, এবার সবাই বুঝবে।